রাইট ফর্ম বার বরিশাল বোর্ড 2023, একই বোর্ডটা 24-এ আসছে, রাজশাহী বোর্ডও 24-এ আসছে। এটা বক্সের ওয়ার্ডগুলো থেকে আছে মেক অর্থ কিল অর্থ হত্যা করা, ধ্বংস করা, নষ্ট করা, থ্রো অর্থ নিক্ষেপ করা, সি অর্থ দেখা, এনশিওর অর্থ এনশিওর নিশ্চিত করা, অরিজিনেট অর্থ কি বলো উৎপত্তি হওয়া। ভেরি গুড। ওয়ার্ক অর্থ কাজ করা, জানো লিভ আছে, বি ভার্ব আছে, হ্যাভ আছে। এবার দেখো বলছে রিভার্স জেনারেলি ফ্রম এ মাউন্টেন অর লেক। বলছে রিভার্স, গ্যাপের আগে দেখো জেনারেলি আছে, এটাকে বাদ দাও, এটা অ্যাডভার্ব। তাহলে রিভার্স হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা এখানে নিব অর্থের জন্য অরিজিনেটকে, কাকে বলো অরিজিনেট। তাহলে রিভার্স কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে ভার্বে কয় নাম্বার ফর্ম? এক নাম্বার ফর্ম। কয় নাম্বার রুল? 3 নাম্বার রুল। তাহলে এর আনসারটা হচ্ছে অরিজিনেট, রুল হচ্ছে 3। তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর লেক। বলছে দে ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। তাহলে তাদের রয়েছে, থাকা বা র ইংরেজি কি? বি ভার্ব থেকে নিই, দে আর ভেরি মাচ হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে হয় হয় অর্থ লাগবে। তাহলে আমরা বি ভার্ব থেকে নিলে আরকে নিব, তাহলে লিখবো হচ্ছে দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, তারা খুবই গুরুত্বপূর্ণ, ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য, অ্যান্ড ইকোনমি অর্থনীতির জন্য। বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত, উই আর আওয়ার রিভার্স চকিং দ্যাম উইথ টক্সিক ওয়েস্ট। তাহলে আমরা কি করতেছি? নষ্ট করতেছি, আমরা ধ্বংস করে ফেলতেছি। তাহলে ধ্বংস করা নষ্ট করা ইংরেজি কি আছে? কিল। এমিজারের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে কি হয়? আইএনজি। কয় নাম্বার রুল? তাহলে সি এর আনসারটা হচ্ছে কিলিং, রুল হচ্ছে 12। তাহলে উই আর কিলিং আওয়ার রিভার্স, আমরা আমাদের নদীগুলোকে হচ্ছে হত্যা করতেছি, চকিং দ্যাম নিক্ষেপ করে, উইথ টক্সিক, চক অর্থ কি বলো? থ্রোয়িং, নিক্ষেপ করে, দ্যাম সেগুলোর মধ্যে, উইথ টক্সিক ওয়েস্ট, টক্সিক অর্থ বিষাক্ত, ওয়েস্ট মানে ময়লা আবর্জনা, ফ্রম ডাইং অর্থ হচ্ছে রঙের কারখানা, রং থেকে, অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরি এবং ওই যে ইয়াগুলা কী বলে এটাকে, বস্ত্র কারখানা যেগুলো সেগুলো থেকে। বলছে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলার, বলছে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। তাহলে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে তারা এনশিওর করে না, এখানে ডি নাম্বারটাতে এনশিওর দিছো নাকি হ্যাভ দিছো? হ্যাভ। তাহলে আমরা দিতে হবে হচ্ছে ডু নট হ্যাভ। কী দেওয়া বলো? ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে হচ্ছে ময়লা আবর্জনাগুলা বের হওয়ার পরে এগুলাকে ঠিকঠাক মতো জায়গায় নেওয়া, এটাকে বলা ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। মানে ধরো বর্জ্য যেখানে সেখানে কি ফেলা যায়? ওইখানে কি সামান্য বর্জ্য বের হয় না, অনেক পরিমাণে। তো এগুলোর জন্য যে ম্যানেজমেন্ট বা যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তাহলে ডি এর আনসারটা হচ্ছে ডু নট হ্যাভ। ডু নট হচ্ছে অর্থের জন্য, আর রুল হচ্ছে কত? 2। তাহলে ডু নট হ্যাভ থাকে না, ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। বলছে দিস টাইপ অফ ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো, ইজ রিলিজিং হচ্ছে আনট্রিয়েটেড। তাহলে ইজ এগুলাকে দেখা যায়, দেখা যাও ইংরেজি কি? সি। তাহলে যেহেতু এই ইন্ডাস্ট্রি কোনো কিছু দেখতে পারে না, ইন্ডাস্ট্রি কোনো চোখ নেই, তার মানে প্যাসিভ ভয়েস। তাহলে এমিজারের পরে প্যাসিভ ভয়েস হলে কয় নাম্বার ফর্ম হয়? তাহলে সি এর 3 নম্বর ফর্ম কি? সিন। তাহলে দিস টাইপ অফ ইন্ডাস্ট্রি সিন দেখা যায়, রিলিজিং নির্গত করতে, আনট্রিয়েটেড অর্থ হচ্ছে অপরিশুদ্ধ, লিকুইড ওয়েস্ট ময়লাগুলা, ডিরেক্টলি সরাসরি হচ্ছে, অ্যান্ড দ্য ওয়াটার পলিউটেড, এবং তারা কি করে করে নাকি করা ইংরেজি কি এখানে? মানে তো করা বা তৈরি করা। তাহলে এমন অর্থে আমরা কি বসাবো? মেক বসাবো। এখন দেখো তো এই বাক্যের মধ্যে দিস টাইপ অফ বলছে, তার মানে দিস টাইপ মানে কয়টা টাইপ? ওই যে এন্ডের আগের ভার্বটা বা সাবজেক্টটা যেটা হয়, এন্ডের পরেরটাও সেটা। তাহলে ধরে নিতে হবে এখানেও এন্ডের পরে কি আছে? দিস টাইপ অফ আছে। তাহলে দিস টাইপ যেহেতু একটা, তাহলে মেকের সাথে কি হবে? এস বাই এস। তাহলে এফ এর আনসারটা লিখবো হচ্ছে মেক্স, রুল হচ্ছে 4। তাহলে মেক্স দ্য ওয়াটার পলিউটেড। আওয়ার আনকনশিয়াস পিপল, আমাদের অসচেতন লোকজন, অলসো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট, তারাও কি করে? নিক্ষেপ করে, ফেলে। নিক্ষেপ করা বা ফেলা ইংরেজি কি আছে? থ্রো। যেহেতু গ্যাপের আগে অলসো আছে, বলতো অলসো ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। এটাকে বাদ দাও, তাহলে পিপল আছে, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে ভার্বে কয় নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। তাহলে লিখবো হচ্ছে আওয়ার আনকনশিয়াস পিপল অলসো থ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল ইনটু দ্য রিভার্স ডিরেক্টলি, সো তাই টু কিপ দ্য এক্সিস্টেন্স, এই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে ফিশ মাছের, অ্যান্ড আদার স্পেসিস এবং অন্যান্য প্রজাতির, বলছে ইন ওয়াটার। তাহলে যারা বসবাস করে ইংরেজি কি? এখন এই বাক্যে দেখো ওয়াটারের পরে ইজ ভার্ব চলে আসছে, তার মানে অক্সিলারি ভার্বের জায়গা যেটা, এটা হয় মেইন ভার্বের জায়গা, এটার আগের জায়গাটা কার জন্য? সাবজেক্টের জন্য। তাহলে সাবজেক্টের জায়গা ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে লিভ হয়ে যাবে হচ্ছে লিভিং। কয় নাম্বার রুল?
10 নাম্বার রুল বলছে ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড কনসিয়াস পিপল, সরকার এবং হচ্ছে সচেতন লোকজন টুগেদার তাহলে কাজ করবে। কাজ করে ইংরেজি কি? ওয়ার্ক। ওয়ার্কে কয় নাম্বার ফর্ম হবে? কয় নাম্বার রুল? 6 নাম্বার রুল, 6। ইট ইজ হাই টাইম আছে, তাহলে ওয়ার্কের 2 নাম্বার ফর্ম লিখবো হচ্ছে ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য হচ্ছে রিভার্স। আদারওয়াইজ এ হ্যাপি, একটা সুখী, প্রসপারাস সমৃদ্ধ অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট এবং দূষণমুক্ত পরিবেশ ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য ক্যান নট বি, কি করা যাবে না, নিশ্চিত করা যাবে। তাহলে গ্যাপের আগে বি আছে, বি এর পরে কয় নাম্বার ফর্ম হয়? 3 নাম্বার ফর্ম। তাহলে আনসারটা হচ্ছে এনশিওরড। কি বলো? রুল কত? 7।